আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার হট মিল্ক চকো চিপস পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আর শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি দারুণ মজার এই কেকটা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই কেকটা তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আমি কিন্তু এখানে হাফ কাপের চাইতে কিছুটা কম চিনি নিয়েছি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। এই কেকের ক্ষেত্রে আমাদের কিন্তু ডিমের ফর্মটা গুরুত্বপূর্ণ না, চিনিটা ভালোভাবে গলে গেলেই কিন্তু হয়ে যাবে। চিনিটা ভালোভাবে গলে গেলে এখন এর মধ্যে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। লো স্পিডে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো। এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর এই কেকের ব্যাটার কিন্তু এই পর্যায়ে একটু এরকম শক্তই থাকবে। কেকের ব্যাটার একটা সাইডে রেখে এখন গরম দুধের একটা মিশ্রণ তৈরি করব। এই জন্য একটা পাত্রে 1/4 কাপ পানি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটা বলক চলে আসলে সরাসরি এই মিশ্রণটা কেকের ব্যাটারে দিয়ে দেব। তার আগে কেকের ব্যাটারে 1 টেবিল চামচ চকলেট চিপস দিয়ে দিচ্ছি। চকলেট চিপস খুব ভালোভাবে একটু মিশিয়ে এখন এর মধ্যে ফুটন্ত গরম দুধটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ফুটন্ত গরম দুধটা ব্যবহার করতে হবে। আর এই ফুটন্ত গরম দুধ ব্যবহার করার ফলেই কিন্তু এই কেকটা অনেক বেশি সফট হবে। আর এই কেকের মধ্যে আমাদের কিন্তু বাটারও খুব বেশি প্রয়োজন হয় না। খুব ভালোভাবে মিশিয়ে এখন 6 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ডে এই কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। আর মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এই কেকের উপরে কিছু চকলেট চিপস এবং অ্যালমন্ড স্লাইস দিয়ে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোয়ের চাইতে কিছুটা বেশি রেখে বেক করে নিচ্ছি 25 মিনিট। 25 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড থেকে বের করে উপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা সফট হয়েছে। আর এই কেক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। বাসায় অবশ্যই একবার এইভাবে হট মিল্ক চকো চিপস পাউন্ড কেক তৈরি করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও এই কেকটা অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের এই সহজ পাউন্ড কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।